the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে আজও উত্তাল আদালত প্রাঙ্গণ। আদালত বর্জন করে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি আইনজীবী ও শিক্ষার্থীদের। এই ঘটনায় পরিবারের দায়ের করা হত্যা মামলা সহ 4টি মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে 27 জন। তাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন সহ নানা কর্মসূচি পালন করছেন চট্টগ্রামের আইনজীবীরা। প্রশাসনের কড়া পাহারার মধ্যেই উত্তাল আদালত প্রাঙ্গণ, স্থবির বিচার ব্যবস্থা। এর নৃশংস হত্যাকাণ্ডে আমরা আইনজীবী সমিতি গভীরভাবে মর্মাহত। আইনজীবী সংশ্লিষ্ট আদালত পাড়ায় যারা আছে সবাই মর্মাহত। তাদের বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে এরকম সম্প্রীতিবাদ নষ্ট না হয় দেশে। আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আইনজীবীরা। হত্যাকাণ্ডে পুলিশের গাফিলতি ছিল উল্লেখ করে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানান তারা। এই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পর্যাপ্ত পুলিশ, বিডিআর, আর্মি ছিল, তাদেরকে কেন ডাকা হয় নাই? আমি প্রশাসনকে অনুরোধ করব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করব, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে আপনারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আলিফ হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। পুলিশের ওপর হামলায় মামলা হয়েছে আরো 3টি। গ্রেপ্তার 27 জন। তাদের রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখছে পুলিশ। গতকাল রাতেও আমাদের অভিযান পরিচালিত হয়েছে, সেখানে আমরা মোট 8 জনকে গ্রেপ্তার করেছি। ভিডিও ফুটেজ সেটা দেখে আমরা ইতিমধ্যে 7 জনকে শনাক্ত করেছি। তার মধ্যে অলরেডি ঘটনাস্থলে ছিল এরকম সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি। আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তারের পাশাপাশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকন নিষিদ্ধের দাবি ওঠে মানববন্ধন থেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী আলিফ হত্যা ও আদালতে অরাজকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সরকারি মুসলিম হাই স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। সেই সাথে ভবিষ্যতে যাতে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে রক্তের হোলি খেলা খেলতে না পারে সেজন্য পেছনের ইন্ধনদাতাদেরও আইনের আওতায় আনার কথা বলেন। এদিকে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে সকাল 10:30টায় রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটকে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে আইনজীবী ও স্থানীয় নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা সন্ত্রাসীদের গ্রেফতারের পাশাপাশি বাংলাদেশ থেকে ইসকন নিষিদ্ধেরও দাবি জানান। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের স্মরণে বিভিন্ন স্থানে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন। কুমিল্লা 14 গ্রাম কমিশন নগর ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও জামায়াতের দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা বোর্ডের সহকারী পরিচালক সালেহ আহমেদ সহ অন্যরা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক।
আজ থেকে কক্সবাজার ও টেকনাফ থেকে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল করার সিদ্ধান্ত ছিল, তবে যাত্রী সংকটে তা পিছিয়ে দিয়েছে জাহাজ মালিক কর্তৃপক্ষ। চলবে 1 ডিসেম্বর থেকে। কেয়ারি ক্রুজ অ্যান্ড লিমিটেডকে জাহাজ চলাচলের অনুমোদন দেয় প্রশাসন, তবে নভেম্বর মাসে দ্বীপটিতে রাতের বেলায় পর্যটকদের থাকায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। আর এতে করে সেন্ট মার্টিনে যেতে আগ্রহীদের আগ্রহ কমেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত 6 মাস টেকনাফ সেন্ট মার্টিন ও কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল করে। দর্শক, সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। একবার চল এবার পাইছি তোরে। সাথী, আমি আসতেছি। রিক্সা নিয়ে গাড়ির সাথে পাল্লা। আমার সুজন জাতা না। যা। কেমনে সম্ভব এটা? জাপানিজ প্রযুক্তিতে তৈরি ডিসেন্ট স্পেয়ার পার্টস, যা মজবুত ও অধিক প্রেসার নিতে সক্ষম। আমার রিকশায় লাগাইছি ডিসেন্টার পার্টস। গাড়ি শুধু চলে না, ওরেও। বিজলি দর্শক, আবার স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। দর্শক, খাতুনগঞ্জের চালের বাজারে এখনও ফেরেনি স্বস্তি। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চালের বাজারে এখনও স্বস্তি ফেরেনি, তার কারণ কি আসলে জানতে পেরেছেন কিনা, সেই সাথে ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ সোহাগ আপনাকে। আমি খাতুনগঞ্জ থেকে ঘুরে এখন পাহাড়তলী বাজার, যেখানে চট্টগ্রামের সবচেয়ে বড় চালের মোকাম নামে পরিচিত, এখানে এসেছি। এখান থেকে চট্টগ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে খুচরা বিক্রেতা আছে, তারা এখান থেকে চাল নিয়ে সেখানে বিক্রি করেন। এখানে কিন্তু দেশের বিভিন্ন উত্তরবঙ্গ থেকে সবচেয়ে বেশি চাল এখানে আসে। চালের কোনো কমতি আমরা দেখছি না। দেশীয় চালও এখানে যে বাজার, পাহাড়তলী বাজার দখল করেছে যেহেতু পাইকারি বাজার। একই সাথে আমরা দেখছি আমদানি চাল, চট্টগ্রাম বন্দর হয়ে আমদানি চালও কিন্তু ঢুকতে শুরু করেছে। তবে পাইকারি বাজারে চালের দাম একটু কমলেই আমরা দেখছি খুচরা বাজারে চালের দাম এখনও পর্যন্ত সেভাবে কমেনি। তার কারণে যারা ক্রেতা, তারাই কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় আছেন, দিশেহারা হয়ে পড়েছেন। 50 টাকার নিচে এখনও পর্যন্ত কোনো চাল বিক্রি করা হচ্ছে না। একেবারে যে গরিবের চাল নামে পরিচিত সন্ন্যাস সেদ্ধ চাল, সেই চালের দামও কিন্তু আমরা দেখছি অনেক বেশি। এখনও পর্যন্ত 50 টাকার উপরে তাদের বিক্রি করতে হচ্ছে খুচরা বিক্রেতাদের। তারা বলছেন যে পাইকারি বাজারে এখান থেকে যদি কম দামে চাল পাই তাহলে তারাও বিক্রি করতে পারবে। তো আমরা এখানে একজন পাইকার আছে যাদের হাত ধরে চাল যায়, তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। ধন্যবাদ। চাউলের বাজারটা আসলে আমাদের যখন এলসি হয়েছে, মোটামুটি আমাদের এখন স্থিতিশীলে আসতেছে এলসির চাউলটা। আর যদি আমাদের যেটা আমন চাউল এখন কাটা করছে, বড়া মৌসুম আমাদের যে আমন, এই আমন চাউলটা মোটামুটি কমছে। এটা বাজারে 2টা চাউল আমদানি হতে, হ্যাঁ, এটা এখানে একটা জিনিস হয়ে রয়েছে যে আমাদের সরু চাউলটা কিন্তু এই অনুপাতে কমতেছে না, যেটা আমাদের সবার একবারে শতকরা 80 জন মানুষের যে চাউল খায়, এই চাউলটা এখনো কমতেছে না। ওটা স্থিতিশীল, মোটা চাউলটা মোটামুটি একটু স্থিতিশীলে আসতেছে। ইনশাল্লাহ আশা করি যে যেভাবে এলসি হয়েছে আরও যদি চাউল ঢুকে মোটামুটি স্থিতিশীলে আসে যাবে। অনেক ধন্যবাদ। বুঝতে পেরেছেন যে চালের দাম কিছুটা কমবে, তবে সরু চালের দাম এখনো কমেনি। তবে দেখতে পাচ্ছেন যে আমরা একটু দেখাতে চাচ্ছি চালের দাম, তো আপনি বুঝতে পাচ্ছেন। তো চালের দাম আরেকটু কমবে যখন কিন্তু যে নতুন ধান ওঠা শুরু হয়েছে, সে ধানের চাল যখন বাজারে আসবে তখন কিন্তু চালের দামটা কমবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে
আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের চালের বাজারের খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়। কয়লার যোগান আসায় আগামী রোববার থেকে মহেশখালীর মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের 1200 মেগাওয়াটের 2 ইউনিট পুনরায় উৎপাদনে যাবে বলে জানিয়েছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানির প্রধান প্রকৌশলী সাইফুর রহমান। তিনি জানান, বুধবার ইন্দোনেশিয়া থেকে একটি জাহাজ 70,000 টন কয়লা নিয়ে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে। এতে কয়লার অভাবে উৎপাদন বন্ধ হয়ে যাওয়া মহেশখালীর মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সংকট কাটবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে কয়লা সংকটের কারণে গত 31 অক্টোবর 1200 মেগাওয়াটের 2 ইউনিটের এই বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন 3 নারী ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যুগ্ম শিক্ষার্থী পরিবার। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তাদের কণ্ঠে ছিল পাহাড়ি কন্যাদের জয়গান। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এদিকে খাগড়াছড়িতে সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিল লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সেতু কুমার বড়ুয়া সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য অনিমেষ চাকমা সহ অন্যরা। দর্শক, আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। এছাড়া আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।